আসসালামু আলাইকুম। বাইরে ঝালমুড়িওয়ালাদের মুড়িওয়ালার মতোই কিভাবে এই ছোলা সহ মশলা রান্না করব সেই গোপন টিপসটি আজকে আমি শেয়ার করব। শুধু এই ছোলা দিয়েই মুড়ি মাখালে একদম হুবহু বাইরে ঝালমুড়িওয়ালাদের মতনই ঝালমুড়ি হবে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি 500 গ্রাম ছোলা নিয়েছিলাম। এই ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছি সারা রাত। তো সারা রাত ভিজিয়ে রাখার পরে এই পর্যায়ে আমি ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। তো এটা আমি মাটির চুলায় রান্না করে নেব, তার জন্য আমি ছাদে চলে আসছি। তো প্রথমে এটা আমি ধুয়ে একটা কড়াইয়ে উঠাই নেব। তো ছোলাগুলো উঠাই নিয়েছি। এদিকে চুলাতে আগুন ধরে ছোলাটা বসিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ছোলাটা সেদ্ধ হওয়ার জন্য। তো এ পর্যায়ে আমি এখানে কিছু কাঁচা মরিচ, পেঁয়াজের পাতা, রসুন, আস্ত রসুন, স্বাদমতো লবণ, স্বাদমতো না মশলার সাথে আবারও ব্যবহার করব। তো দিয়ে দিচ্ছি সামান্য কিছু হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে বলক আসছে। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, আবারও একটু ঢাকা দিয়ে দেব। তো এটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তো এটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তো এখানে প্রথমে দিয়ে দেব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। যেহেতু জিরা বাটা ব্যবহার করবো তার জন্য জিরাটা আমি কম দিয়েছি গুঁড়াটা। এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিব লবণ। এ পর্যায়ে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এটা এভাবে হাতের সাহায্যে গুলিয়ে রেখে দেবো এক সাইডে, এতে করে মশলাটা পুড়ে যাবে না। আর এদিকে আরেকটা মশলা বানিয়ে নেব। এখানে কিছু শুকনো মরিচ, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, আর এটা একটা জয়ফল। এখান থেকে আমি কিছুটা ভেঙে নিয়েছি জয়ত্রী, যে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লবঙ্গ, জিরা। তো সব কিছু মশলা এইভাবে শিলে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এটা দিলে কিন্তু একদম এর টেস্টটা অনেক ভালো আসবে। তো এদিকে আমি এটা বেটে নিয়ে চলে আসছি। এদিকে আমার ছোলাটা সিদ্ধ হয়ে আসছে, এটা আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। তো এদিকে আবারও কড়াইটা চুলাতে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো এখানে যেহেতু তেল মশলা একসঙ্গে ছোলার সাথে রান্না করব, আলাদাভাবে মশলা বানাবো না, তার জন্য কিন্তু তেলটা আমি একদম বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। তো সরিষার তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চাইলে এটা স্কিপ করতে পারেন, পেঁয়াজ বাটাটা দিলে হয়ে যাবে। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম জিরা বাটা। তো বাটা মশলাটা হালকা এভাবে একটু ভেজে নেব। তো এটা আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা মশলা, যে গরম মশলাটা আমি বেটে রেখে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এই মশলাটা একদম শিলে মিহি করে বেটে নিতে। আর এদিকে যে শুকনো গরম মশলাগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম এটাও দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি এভাবে হালকা নাড়াচাড়া করে এটা ভেজে নেব তেলে। আর এই ছোলাটা রান্না করতে কিন্তু এখানে অনেক পরিমাণ তেল ব্যবহার করতে হয়, সরিষার তেল বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু। তো এই মশলাটা আমি কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এটা কিন্তু নাড়াচাড়া করা বাদ দেওয়া যাবে না, কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে নিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোলাটা দিয়ে দিব। তো এটা দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর এদিকে যে আগে থেকে যেই পাত্রে আমি মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই পাত্রে ধুয়ে এখানে আমি সামান্য কিছু পানি ব্যবহার করব। পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এই পানিটা আমি শুকিয়ে নেব। তো ঢাকনাটা খুলে আমি কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এটা কিন্তু কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে নিতে হবে, নিচে লেগে যেতে পারে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দিব আমি টেস্টিং সল্ট।
এটা কিন্তু দিলে এর স্বাদটা অনেক বাড়ে। তো এটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে যে এক্সট্রা পানি দিয়েছিলাম এটাও কিন্তু শুকিয়ে আসছে। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিব আমি এখানে কিছু সাদা সরিষা বাটা। এটা অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে দিতে। তো সরিষা বাটাটা দেওয়ার পরে আমি আরও 6 থেকে 7 মিনিট ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। শুধু এই চুলা দিয়ে মুড়ি মাখারে খেতে যে অসম্ভব মজাদার হয়ে থাকে, বাইরের মুড়িওয়ালারাও ফেল করবে। তো এটা আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন। তো এটা দিয়ে মুড়ি মাখিয়ে নিলে কিন্তু বাইরের মুড়িওয়ালা মামাদের চেয়েও অনেক বেশি মজা লাগে থাকে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।